Hello, dear learners and dear students. Welcome to my channel. Fill in the blanks. মূলত আমরা এখানে শূন্যস্থানে সঠিক ভার্ব বসাবো এবং ভার্বের সঠিক রূপ বসাবো। ওকে, এটা এসএসসি এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট। তো প্রথম বাক্যে কি বলা হচ্ছে? টুডে women are playing an important role in all spheres of life. আজকাল মহিলারা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। ওয়ান্স মানে একদা, অতীতকালে। দে ওয়ার ডমিনেটেড বাই ম্যান। ডমিনেটেড কেন হবে? ডমিনেটিং কেন হবে না? তার মানে হচ্ছে দে ওয়ার ডমিনেটিং, এটা তো কোনো অর্থ দেয় না। তারা ডমিনেটিং করতেছিল। তারা ডমিনেটিং করতেছিল না তাদেরকে ডমিনেট করা হতো? তাদেরকে ডমিনেট করা হতো। তার মানে হচ্ছে কে করতো? বাই ম্যান। তাহলে দে ওয়ার ডমিনেটেড বাই ম্যান। প্যাসিভ হবে। এখানে অ্যাক্টিভ দিলে কোনো অর্থ আসতেছে না সুন্দর। মানে দে ওয়ার ডমিনেটিং, তারা ডমিনেটিং করতেছিল। তারা নিশ্চয়ই পুরুষদেরকে ডমিনেটিং করতেছিল না, ডমিনেট করতেছিল না। সো এটা ভুল। তাহলে সঠিক উত্তর হবে দে ওয়ার ডমিনেটেড। প্যাসিভ ভয়েস, ওয়ার এর পরে ভিতরি ভার্সন বসবে। আচ্ছা, এবার আমরা আসব তার পরবর্তী বাক্যে। সেখানে কি আছে? দে আর নো লঙ্গার। তারা আর বন্দী নয়। দে আর, আচ্ছা, নো লঙ্গার যদি আমি তুলেও দিই, দে আর কনফাইন্ড, তারা বন্দী। আর দে আর নো লঙ্গার কনফাইন্ড মানে তারা আর বন্দী নয়। আচ্ছা, আমি যদি ভুল উত্তর দিয়ে একটু চেষ্টা করি তাহলে কি হয়? দে আর কনফাইনিং, তারা বন্দী করে রাখতেছে। তারা কি কাউকে বন্দী করে রাখতেছে? না তারা বন্দী থাকে পুরুষদের দ্বারা, স্বামীর দ্বারা, ভাইয়ের দ্বারা। তার মানে হচ্ছে দে আর নো লঙ্গার কনফাইন্ড, প্যাসিভ ভয়েস, আর এর পরে ভিতরি ফর্ম বসতেছে। দে আর নো লঙ্গার কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার হাজব্যান্ডস হাউস। তারা তার হাজব্যান্ডের বাড়িতে চার দেওয়ালের মধ্যে আর বন্দী নয়। ওকে, এরপর দে হ্যাভ। হ্যাভের পরে অবশ্যই ভিতরি ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ কাম আউট, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভের পরে ভিতরি ফর্ম। দে হ্যাভ কাম আউট অফ দ্য কিচেন, তারা কিচেন থেকে বের হয়ে এসেছে। অ্যান্ড আর, অর্থাৎ দে আর ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং এটা অ্যাক্টিভে হচ্ছে। দে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান, পুরুষের সাথে হাতে হাত রেখে কাজ করছে। আচ্ছা, এরপর বাই ডট 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 প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। বাই taking higher education, by taking higher education they are becoming pilots, doctors, etc. তারা হচ্ছে, তারা হয়ে যাচ্ছে, পাইলট হয়ে যাচ্ছে, ডক্টর হয়ে যাচ্ছে। কিভাবে? বাই টেকিং হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করে। এখানে হায়ার এডুকেশনের পর একটা কমা দেওয়া খুব দরকার ছিল। ওকে, এরপর দে হ্যাভ, দে হ্যাভ বিন এবল টু প্রুভ দেয়ার ওয়ার্থ, তারা তাদের মূল্যটা, তারা যে ভ্যালুয়েবল সেটা তারা প্রমাণ করতে পেরেছে। বি এর বি ওয়াজ ওয়ার বিন, অর্থাৎ বি এর ভিতরি ভার্সন বসতেছে, কারণ এখানে হ্যাভ এর পরে অবশ্যই আমরা ভিতরি বসাবো। তো বি এর ভিতরি হচ্ছে বিন, বি ওয়াজ ওয়ার বিন। এরপর দে কন্ট্রিবিউট মাচ টু দ্য ইকোনমি অর ইকোনমি, ব্রিটিশরা ইকোনমি বলে অথবা আমেরিকানরা ইকোনমি বলে। দুই রকমের দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে ইকোনমি, একটা হচ্ছে ইকোনমি। যাই হোক, আমরা সেখানে যাচ্ছি না। দে আর কন্ট্রিবিউটিং মাচ, তারা কোথায়? টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনীতিতে তারা এখন অনেক অবদান রাখছেন, রাখছেন। হ্যাঁ, আমরা যদি এটাকে অন্যরকম উত্তর দিতে চাই, তারা
দে কন্ট্রিবিউট মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। তারা দেশের অনেক অবদানে আ দেশের অর্থনৈতিক উন্নতিতে তারা অবদান রাখেন। সেটা দিলেও হয়। এখানে ২ টা উত্তরই হবে। দে আর কন্ট্রিবিউটিং, তারা এখন অবদান রাখছেন। তাহলে আগের সেন্টেন্সের সাথে ফ্লো বজায় রাখতে চাইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিব। তবে স্বাধীন বাক্য হিসেবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও খুব চমৎকারভাবে হবে। নো প্রবলেম। তো আমরা আমাদের উত্তর দিচ্ছি এখানে এই যে দে কন্ট্রিবিউট মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। এখানে অবদান রাখেন, অর্থাৎ আজকাল রাখেন। তাহলে এটা আমরা কন্টিনিউয়াস না দিয়ে বরং ইনডেফিনিট বেটার হয়। ওকে। এরপর আমরা এই বাক্যে আসলাম। এখানে কি আছে? নাও ইট টু দ্য রিয়ালাইজেশন দ্যাট, এটা উপলব্ধিতে আসছে যে ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল। অর্থাৎ এটা উপলব্ধিতে এসেছে যে দেশের অর্ধেক জনসংখ্যাকে অলস বসিয়ে রেখে উন্নতি করা সম্ভব নয়। সত্যিকারের উন্নতিটা সম্ভব নয় আসলে। ইট কামস টু দ্য রিয়ালাইজেশন, এখানে হ্যাজ কাম দিলে বাক্যটা পুরোপুরি সঠিক হয় না। যেমন বলি প্রবাব সেইস দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে অনেকটা সেই স্টাইলে ইট কামস টু দ্য রিয়ালাইজেশন দ্যাট, এটি আমাদের উপলব্ধিতে আসে যে ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল, জনসংখ্যার অর্ধেককে অলস বসিয়ে রেখে উন্নতি করাটা সম্ভব নয়। সো ইট নিডস নো টেলিং দ্যাট, এটা বলার দরকার নাই যে সরাসরি ইট নিডস নো টেলিং দ্যাট, এটা বলার দরকার নাই যে women আর প্লেইং এ গ্রেট রোল, তারা একটা বিশাল বড় ভূমিকা পালন করছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।